যেমন কিছু কোশ্চেন হচ্ছে হিসাব নিকাশের অ্যামাউন্টের থাকে, যেটা হচ্ছে কয়েকটা আপনাকে অ্যামাউন্ট বলবে, ওইখান থেকে আপনার বুঝে নিতে হবে যে কোনটা রাইট অ্যামাউন্ট। অনেক সময় ক্যালকুলেট করতে হয়। এরকম দু একটা মাঝে মধ্যে কোশ্চেন আসে। আবার পার্ট ওয়ানে অনেক সময় হচ্ছে বক্স আছে, টেবিল যেটা। তো টেবিল আসলে টেবিলটা কিভাবে করবেন, আজকে টেবিলও থাকবে, এমসিকিউ থাকবে। তো এখানে সেম আপনাকে পার্ট ওয়ানেও জাস্ট একটা কোশ্চেন নিজেকে আস্ক করতে হবে। যেমন এখানে হেল্প উইথ, এই বুক নিয়ে, যেমন টাইমস টু বি অ্যারেঞ্জড। আচ্ছা, তো হেল্প করবে কি দ্বারা? হেল্প উইথ বুকস। সো কি দ্বারা হেল্প করবে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। খুবই সিম্পল, জাস্ট নিজে এই জিনিসটা ধরে রাখবেন। আর এটা কোশ্চেনটা যেটা থাকবে একবার পড়বেন, কারণ আপনি যদি না পড়েন তাহলে বুঝবেন না, অনেক সময় আওলাই যাবেন। সো যে মেইন কথাটা ওটা ধরবেন, এবং পার্ট ওয়ানে ট্রাই করবেন যেন 10টায় 10টা হয়, মিস যেন না হয়। পার্ট ওয়ান, পার্ট ফোর। হেল্প নিডেড টু কিপ a book up to date. সো এই যে হেল্পটা প্রয়োজন কি জন্য, কি, টু কিপ, কোনো একটা কিছু রাখার জন্য, ঠিক আপ টু ডেট রাখার জন্য আর কি হেল্পটা প্রয়োজন। সো কি আপ টু ডেট রাখার জন্য প্রয়োজন, এটা হচ্ছে আপনার কোশ্চেন। টু কিপ সামথিং অফ বুকস আপ টু ডেট। সো কি জন্য রাখবে এই বুকস আপ টু ডেট করার জন্য? মাইক অফ করে রাখেন না, কথা বলেন না। তো হেল্প নিডেড টু কিপ সামথিং, কোন একটা কিছু রাখার জন্য দরকার, সেটাই জাস্ট আপনি মনে রাখবেন। লাইব্রেরি ইজ ইন দা, দেখেন কিছু কোশ্চেন এখানে খুব ইজিলি ধরা যায়। যেমন এখানে লাইব্রেরি ইজ ইন দা ড্যাশ রুম ইন দা ভিলেজ হল। তো ভিলেজ হলের কোন একটা কিছুতে লোকেশন ইন্ডিকেট করতেছে। এখানে লাইব্রেরি ইজ ইন দা, কোথায় লাইব্রেরিটা, কোন রুমে। এখানে রুমটা হয়তো কোন একটা, যেহেতু ভিলেজ হল, একটা একটা হলের নাম বলে দিছে, তার মানে এটা কি হইতে পারে? কোন একটা ধরেন রুমের নাম হইতে পারে, কোন দিকের নাম হইতে পারে। এখানে কোনো বিল্ডিং এর নাম হবে না, কারণ এখানে অলরেডি ভিলেজ হল বলে দিছে। সো দিক অথবা কোন একটা রুমের হয়তো নাম আছে অমুক রুমে, লাইব্রেরি ইজ ইন দা এই রুম। তো আপনাকে ওই লাইব্রেরিটা কোন রুমে, এটা জাস্ট আপনি কোশ্চেন নিজে কাজ করে রাখবেন। যখন শুনবেন এই লোকেশনে যখন আসবে কথা বলবে, আপনি ইজিলি ধরে ফেলতে পারবেন তখন যে কি। কারণ আপনার এখানে যে কোশ্চেন গুলা থাকে, পুরো সেন্টেন্সটা থাকে, এটা হচ্ছে ওরা সবসময় প্যারাফ্রেজ করে দেয়। এরপরে দেখেন লাঞ্চ। আচ্ছা, এরপর হেল্প বাই প্রোভাইডিং। এখন হেল্প করবে কি প্রোভাইড করে? সো সামথিং প্রোভাইড করবে। এখানে আপনি জাস্ট এইটা, এই হেল্প বাই প্রোভাইডিং কি প্রোভাইড করে, যখন লোকেশনে আসবেন আপনার এখানে কথা বলবে, সো কোনো একটা কিছু প্রোভাইড করবে, দিবে, কোনো একটা কিছু দিবে। সো এখন কি প্রোভাইড করবে, এটা হচ্ছে আপনি মনে রাখবেন। সো প্রোভাইড করা, কি প্রোভাইড করবে, এই জিনিসটা ধরতে পারলে ওইটাই আনসার হবে। হেল্প উইথ হবিস সাচ অ্যাজ। সো হেল্প করবে হবিস কি দিয়ে, সাচ অ্যাজ মানে এক্সাম্পল, কোন হবিসের এখানে নাম বলবে, যে কোনো একটা বলবে যে হবিসটা কি, সাচ অ্যাজ সামথিং। তারপরেরটা হচ্ছে টেকিং মিসেস ক্যারল টু। এখন এই মিসেস ক্যারল না মিস ক্যারল, এটা যাই হোক, না মিসেসই হবে। ওকে, সো এই ক্যারলকে কোথায় নিবে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। ক্যারল টু, টেকিং বলছে, হ্যাঁ, কোথাও 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 একটা জায়গায় নিয়ে যাবে, এটা একটা ব্যক্তির নাম, মেয়ের নাম। সো কোথায় নিয়ে যাবে? তো যখন আপনি এই লোকেশনে আসবেন, কোথায় নিয়ে যাবে ওই লোকেশনের নামটা শুনলে আপনি আনসার করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে ওয়ার্ক ইন দা সামথিং, ওয়ার্ক ইন দা এট মিস্টার সেলসবারিস হাউস। সো ওয়ার্ক ইন দা কোথায় কাজ করবে, ওয়ার্ক ইন দা এই যে লোকেশন করতেছে কোন একটা জায়গায়, এই সেলসবেরির হাউসের কোন একটা জায়গায় কাজ করবে। তো কোথায় কাজ করবে, এটা হচ্ছে আপনি মনে রাখবেন যে কাজটা করবে কোথায়। এইটা এই এই যে ছোট ছোট ইনফরমেশন গুলা, এগুলো খুবই ইজি। যেমন পার্ট ফোরেও সেম, আপনি একটা কোশ্চেন মেক করবেন, কোশ্চেন মেক করে এটা ধরে বসে থাকবেন। তো যখন আপনি মার্ক করবেন, শুধু জাস্ট ওই কোশ্চেনটা মার্ক করবেন, ওই পুরো সেন্টেন্সটা পড়বেন এবং কোশ্চেনটা মার্ক করবেন। যখন লোকেশন আসবে কোশ্চেনে আনসারটা খুঁজবেন শুধু, একদম খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবং লিসেনিং শোনার সময় অবশ্যই এটা পড়া যাবে না, তাকাই থাকেন কোশ্চেনের দিকে, সমস্যা নাই, বাট ডু নট রিড।
অনেকে এটা শুনে আর পড়ে, শোনা আর পড়া একসাথে হয় না। আপনি তখন মানে ক্লিয়ারলি শুনতে পাবেন না বা বুঝতে পারবেন না, শুনলেও বুঝতে পারবেন না যে কি বুঝাচ্ছে, কারণ এখানে সবকিছু বুঝায়। এটা তো সহজ, এটা হয়তো পেরে যাবেন, বাট পার্ট ফোরে দেখছেন তো কি অবস্থা হয়। তো চলেন এটা একটু শেষ করি আমরা আগে, খালি অ্যাড চলে আসে। My name is Margot. I work in internal sales team at তো এখনো টাইম দিচ্ছে, শেষ হয় না হয়তো। work in the village that he has just moved to. First, you have some time to look at questions 1 to 7. সময় দিচ্ছে। Oh, good. My name's Frank Pritchard. I've just retired and moved to Southo. I'd like to become a volunteer, and I gather you coordinate voluntary work in the village? That's right. What sort of thing could I do? Well, we need help with the village library. We borrow books from the town library, and individuals also donate them. So, one thing you could do is get involved in collecting them. If you've got a car, that is. Yes, that's no problem. ইয়েস, দ্যাটস নো প্রবলেম। সো কিভাবে হেল্প করবে এই লোকটা, বলেন তো কিভাবে হেল্প করবে? তো আনসার কি কালেক্ট হবে? কালেক্টিং হবে, কারণ এখানে কালেক্টিং বলছে, হেল্প উইথ কালেক্টিং। সো পরেরটা দেখেন, এই যে হেল্প নিডেড টু কিপ, কোন একটা কিছু রাখার জন্য, কি রাখার জন্য সেটা হচ্ছে আপনি ধরবেন। The times are pretty flexible, so we can arrange it to suit you. Oh, another thing is the records that we keep of the books we're given, and those we borrow and need to return to the town library. It would be very useful to have another person to help keep them up to date. Right. I'm used to working on a computer. I presume they're... তো কি হবে বলেন তো এটা? রেকর্ড রেকর্ড আচ্ছা, অ্যাবসলিউটলি রং আনসার। রেকর্ড না, রেকর্ডস। ভালো করে শুনতে হবে, আপনি যদি এস না দেন আপনার আনসার তো রাইট হবে না। আপনার একটা এস ভুল হইলে, তো যখন শুনেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। এই এস বা ইএস যোগ করে অনেক কিছু বলে, তো স্পষ্ট শোনার ট্রাই করবেন যে কি বলছে। আবার শুনেন, রেকর্ডস বলছে দেখেন। Library. It would be very useful to have another person to help keep them up to date. Right. I'm used to Acha, working on a understood. computer. I presume... We can arrange it to suit you. Oh, another thing is the records that we keep of the books. দেখছেন, রেকর্ডস, ওরা এসটা হচ্ছে ছোট করে উচ্চারণ করে, রেকর্ডস। সো রেকর্ড দিলে আপনার আনসারটা রং হবে, রেকর্ডস দিতে হবে। তারপরে কোশ্চেনটা দেখেন যে লাইব্রেরি ইজ ইন দা, সো কোন একটা হয় কোন রুমের নাম অথবা কোন দিক, এই দিকের রুম, ওই দিকের রুম, অথবা এই রুম সেই রুম, কোন একটা নাম এরকম বলবে। তো আপনি জাস্ট এই কোশ্চেনে এটাই ধরে রাখবেন যে কোন দিকের রুম বা কোন রুম এটা কি বলে। We're given, and those we borrow and need to return to the town library. It would be very useful to have another person to help keep them up to date. Right. I'm used to working on a computer. I presume they're computerized? Oh, yes. Is the library purpose-built? I haven't noticed it when I've walked around the village. No, we simply have the use of a room in the village hall. The west room. It's on the left as you go in. Oh, I must... কি হবে, লেফট রুম? ওয়েস্ট রুম রাইট, West ওয়েস্ট room. রুম হবে। তো কোন লোকেশন বলছে, কোথায় কোন রুম? ওয়েস্ট রুম। তারপর এটা হচ্ছে হেল্প বাই প্রোভাইডিং। এখন কি প্রোভাইড করে হেল্পটা করবে, কোন একটা কিছু প্রোভাইড করবে। প্রোভাইড তো বুঝেন তাই না, কোনো কিছু দেয়া। এখন কি দিবে এটাই হচ্ছে আপনি ধরবেন শুধু। go and have a look inside the hall. Yes, it's a nice building. Do you run a lunch club in the village for elderly people? I know a lot of places do. Yes, we have a very successful club. I could help with transport, if that's of any use. Oh, definitely. People come ও ডেফিনেটলি। সো সে কিভাবে হেল্প করবে?
Transport. Transport. রাইট। সো আপনি যদি কোশ্চেন ধরতে পারেন অবশ্যই পারবেন। প্রেমা আপনি এভরিওয়ান আনসার করেন, হ্যাঁ, একা আনসার করেন না। আর এরপরে এমসিকিউ আছে, ক্লাস থেকে কেউ যায় না। ওকে, তো তারপরটা হচ্ছে হেল্প উইথ হবিস সাসেস। সো হবিস, কোন একটা কিছু হবিস দিয়ে হেল্প করতে পারে। এখন সেই হবিসটা কি, এখানে হয়তো একটা বলবে যেহেতু ওয়ান ওয়ার্ড। তো হবিটা কি সেটা হচ্ছে আপনি ধরবেন। To the club from neighbouring villages, and we're always in need of more drivers. If you're still typing your coding prompts, you're leaving performance on the table. You're prompting Cursor over 100 times a day. But And does the club have groups that focus on a particular hobby too? I could get involved in one or two, particularly if there are any art groups. Excellent. I'll find out where we need help and get back to you. Fine. তো কিভাবে হেল্প করতে পারবে মুরব্বী? Arts Art. group. Art group. এবার আবার আর্টস না, আর্ট। এবার আর্ট বলছে, হ্যাঁ। সো দেখেন জহিরুল ভাই, আপনি দুইটা একবার এস যোগ করেন না, একবার করছেন। সো দুইটাই কিন্তু রং। আপনার কাছে মনে হবে যে আপনি সঠিক আনসার করে আসছেন, বাট দুয়ে কিন্তু 0.5 কমে যায়, 2.5 বেড়ে যায়। মনে রাখবেন, একটাও অনেক ইম্পর্টেন্ট। দেখা যাবে একটার জন্য 22 পাইলে কত হয়? 5.5। আমি 23 একটু হলে 6 হয়ে যায়। আমি ভালো শুনতে পাচ্ছি না, আমার বেবি আছে সাথে কথা বলছে, তারপরে ট্র্যাক হচ্ছে আর। ঠিক আছে। আচ্ছা, আবার একটু শুনেন তাহলে যদি কনফিউশন থাকে। And get back to you. I could get involved in one or two, particularly if there are any art groups. Excellent. স্পষ্ট ভাবে বলছে আর্ট গ্রুপ। আর্ট বা কোনো কিছুর শেষে এস যোগ করলে ওরা ছোট করে এসটা উচ্চারণ করে। তো পরেরটা দেখেন, হবিস তো গেল, এরপর হচ্ছে টেকিং। এই যে ক্যারলকে কোথায় নিয়ে যাবে, এটা হচ্ছে কোশ্চেন। ক্যারল টু সামহার নিয়ে যাবে, কোথায় নিবে ক্যারলকে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। আপনি জাস্ট খুঁজবেন যে ক্যারলকে কোথায় নিয়ে যাচ্ছে। সেটা অনেক সময় দেখবেন এখানে কয়েকটা আনসার এরকম হয়েছে না, যে আনসার বলছে আগে, পরের এই পরের অংশটা পরে আলোচনা করছে, আবার কিছু এগুলো আগে আলোচনা করে আনসার দেয় পরে। So আপনি যদি মেইন পয়েন্টটা না ধরতে পারেন তখন আপনি বুঝবেন না যে সঠিক আনসারটা কোনটা হবে। ক্যারলকে কোথায় নিয়ে যাবে, এটা হচ্ছে খুঁজেন এখন। I'll find out where we need help and get back to you. Fine. What about help for individual residents? Do you arrange that at all? Yes, we do it as a one-off. Oh, in fact, there's Mrs. Carroll. She needs a lift to the hospital next week, and we're struggling to find someone. When's her Hospital. appointment? On Tuesday, it would... তো কি হবে, ক্যারলকে কোথায় নিয়ে যাবে? Hospital. হসপিটালে। সো আপনি যদি এটা Hospital. মানে বুঝেন যে এখানে কি চাওয়া হচ্ছে, ওইটা ধরে বসে থাকলে আপনি সহজে সবগুলো আনসার করতে পারবেন। তো তারপর একটা হচ্ছে কি বলছে দেখেন, যে ওয়ার্ক ইন দা। সো ওয়ার্ক কাজ করবে ভাই, কাজ কোনো একটা জায়গায় করবে, তাই না? ওয়ার্ক ইন দা লোকেশন বলবে, কোন একটা প্লেসে কিছু একটা বলবে যে এখানে কাজ করবে। সেটা কিচেনে হইতে পারে, বাইরে হইতে পারে, রাস্তাঘাটে হইতে পারে, অফিসে হইতে পারে। অফিস তো হবে না, এখানে যেহেতু সেলসবেরিজ হাউস বলছে, মিস্টার সেলসবেরিজ হাউসের কোন একটা জায়গায় কাজ করবে। সেই লোকেশনটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কাজটা করবে কোথায়। এখন শুনেন। take the whole morning. I could do that. Oh, that would be great. Thank you. And also next week, we're arranging to have some work done to Mr. Salisbury's house before he moves, as he isn't healthy enough to do it himself. We've got some people to decorate his kitchen, but if you could do some weeding in his garden, that would be wonderful. Okay, I'd enjoy that. And আই উইল এনজয় দ্যাট। সো কি হবে বলেন তো? Kitchen. Garden. দেখছেন, শাব্দিক অর্থে একজন কিচেন মেরে দিছে। কিচেনের কথা বলছে দেখে কিচেন না, কিচেনের জন্য লোক আছে আলাদা। তারপর বলছে যে আপনি এটা গার্ডেনে কাজ করতে পারবেন। সে বলছে ওকে, আউট এনজয়, এনজয় করবে গার্ডেনে কাজ করে। কিচেনের কথা স্পষ্ট বলছে দেখে কিচেন দিয়ে দিছেন, হবে? হবে না, ওখানে বললাম ডেকোরেট করে, বুঝাবে। হ্যাঁ, ডেকোরেট। ডেকোরেট, ওখানে লোক আছে। আবার শুনেন, ওইটার কথা বলছে ঠিক আছে, বাট তার কাজ না ওইটা, মুরব্বির Enough to কাজ do it হচ্ছে। himself.
শুনেন, We've got some people to decorate his kitchen, but so we got some people to decorate his kitchen. We got some people to decorate his kitchen. তার মানে কিচেন ডেকোরেট করার জন্য তারা কিছু লোক পাইছে অলরেডি। এরপর শুনেন, if you could do some weeding in his ইউ কুড ডু, এখন সে কি করতে পারে দেখেন, garden, that would be wonderful. Okay, I'd enjoy that. তাকে গার্ডেনে কাজ করার কথা বলছে, যে ওইটা তাহলে কি হবে, হেল্পফুল হবে। সে বলছে আমি এনজয় করব, তার মানে সে রাজি কাজের জন্য। তার মানে এখানে কি হবে, গার্ডেন, রাইট? সো যে কিচেন বলছেন এরকম শুনেই আনসার দিয়ে দেওয়া যাবে না, ভালো করে বুঝতে হবে। সো তারপরটা দেখেন, আমরা টেবিলে যাই। টেবিলটাও মাঝে মধ্যে আসে, এমন না যে আসে না। আচ্ছা, কেউ কি বুঝেন না, এরকম আছেন যে বুঝেন না এটা? সো এইখানে দেখেন, এই টেবিল কিন্তু সহজ, অনেকের হয়তো কনফিউশন আছে কিনা আমি জানি না। প্রথমে হচ্ছে আপনার ডেট অথবা যেটা দিয়া থাকে, ধরেন এই যে যেমন এখানে 18 নভেম্বর ড্যান্স ইভেন্টের নাম, তারপর হচ্ছে লোকেশন, এরপর হচ্ছে কোশ্চেন, তাই না? So এইখানে ওরা করতে পারে কি, এখানে কিন্তু যে কোনো কিছু এলোমেলো করে বলতে পারে। মানে এটা আগে দেখা গেলো ড্যান্স ক্লাব, নেক্সট ডে চলে আসবে, তারপরে বলবে যে এই তারিখে ড্যান্স ক্লাব, তারপরে এই হল, অথবা এই চেকিং কি চেক করবে এবং এটা হবে কোথায়, এই হলে, এরকম আসতে পারে। কিন্তু ইন জেনারেল আসবে যেমন এখানে আপনাকে এই 19 অক্টোবরের কথা বলবে, তারপরে ইভেন্টের নাম বলবে, এরপরে এই দুইটার মধ্যে আবার চেঞ্জ করতে পারে। মানে কাজটা কি, হেল্প নিডেড, কি হেল্প লাগবে, এবং লোকেশন বলতে পারে। আবার ইন জেনারেল হয় যেটা, আপনাকে লোকেশনের কথা আগে বলবে, তারপরে হচ্ছে কি হেল্প লাগবে। মানে আপনার ইন জেনারেলি প্রথমে কি আসবে, ডেট, তারপর ইভেন্ট, তারপর লোকেশন, তারপর হেল্প। কিন্তু এরকমও আপনি পাবেন যে এইগুলা চেঞ্জ হইতে পারে, মানে আগে আপনাকে ইভেন্টের নাম বলে তারপর ডেট বলতে পারে, আগে আপনাকে লোকেশন, হেল্প নিডেড যেটা দরকার সেটা না বলে, সেটা বলে লোকেশন পরে বলতে পারে। এটা খেয়াল রাখবেন। এর মানে এই না যে আপনাকে সিরিয়াল ধরেই সবসময় বলবে, এরকম না, অনেক সময় চেঞ্জ করে দেয়। বলেন, আজকে কি এমা ডাবল বলেন। এমসিকিউ করানো যাবে? ডাবল এমসিকিউ আগামী দিনের জন্য রেখে দেই, কারণ এমসিকিউ একটু বুঝার আছে তো। হুম, ঠিক আছে। ক্লাস শেষে আপনি নক করেন, হ্যাঁ মা, আপনার কাজগুলো শেষ হয়েছে কিনা চেক করব। ওকে, সো এখনো শেষ হয়নি। ওকে, শেষ হলে আমাকে জানাবেন। সো এখানে আপনার দেখেন, ডেটের কথা বলছে, এই ডেট। ইভেন্টটা কি, ইভেন্ট অবশ্যই অনেক সময় ইভেন্ট বলে বলবে, অথবা না বলেও বলতে পারে, আপনার বুঝে নিতে হবে যে ইভেন্টটা কি। আর এখানে দেখেন প্রত্যেকটার এই যে দেখবেন লোকেশন দেয়া আছে কোথায় হবে, সো এটা আর ইম্পর্টেন্ট না। আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ইভেন্ট এখানে একটা, এবং কি হেল্প লাগবে। সো একটা এখানে ধরবেন যে 19 অক্টোবরের ইভেন্টের নাম কি, এটা হচ্ছে আপনার কোশ্চেন। এখানে যেই টাইপেরই এরকম কোশ্চেন হোক না কেন, আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, ওইটার মধ্য থেকে আপনি জাস্ট ওইটাই মনে রাখবেন। যেমন এখানে 19 অক্টোবরের কাজটা কি, ইভেন্টটা কি, এবং এখানে হেল্প নিডেড বলছে, এখানে কিন্তু আর আপনার দরকার নাই। এরপরে যখন 18 নভেম্বর আসবে, এখানে বলেই দিবে ডান্স ইভেন্ট, সুন্দর করে বুঝতেও পারবেন, লোকেশনও বলে দিবে প্রত্যেকটা, যেহেতু এখানে কোনো গ্যাপ নাই। হেল্প নিডেড, কি হেল্প দরকার, চেকিং। তো কি চেক করতে হবে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। চেকটা করতে হবে কি, এটা জাস্ট মাথায় রাখবেন যে কি চেক করব। এরপরটা হচ্ছে ডিজাইনিং দা, কি হবে, কি ডিজাইন করতে হবে, এটা হচ্ছে আপনার কোশ্চেন। একটা হচ্ছে কি চেক করতে হবে, একটা হচ্ছে কি ডিজাইন করতে হবে, আর হচ্ছে 19 অক্টোবরের ডেট, ইভেন্টের নামটা কি। এই তিনটা হচ্ছে আপনার কোশ্চেন। ইভেন্টের নাম কি, কি চেকিং করতে হবে, তারপর কি ডিজাইনিং করতে হবে। এই তিনটা জাস্ট মনে রাখবেন, তাহলে আপনি এই তিনটাই পারবেন। এরকম বক্স যত আসলে খুশি হবেন, বক্স অনেক সহজ। যদি পরীক্ষায় বক্স এসে যায়, মনে করবেন যে আপনার কপাল ভালো, এমনিতেই 0.5 বা 1 স্কোর বেড়ে যাবে। তো দেখেন, তাহলে আমরা এটা শুনি একটু, হ্যাঁ। to 10. So, I'm writing an essay on cats. Cats in art history. I'm an art history major, and this Uh huh.
So next to 10. great way to meet other people, of course. Uh-huh. So next month, on the 19th of October, we're holding a quiz. A couple of residents agree. শুনেন ভালো করে, হ্যাঁ, The আপনাকে কিন্তু volunteers ইভেন্ট, group also এখানে কিন্তু ইভেন্ট বলে তারপরে বলবে না, আপনি বুঝে নিতে হবে যে এই 19 অক্টোবরের ইভেন্টটা কি। শুনেন, organises monthly social events, which is a great way to meet other people, of course. Uh-huh. So next month, on the 19th of October, we're holding a quiz. A couple of residents are great at planning unusual ones, and we always fill the village hall. That sounds like fun. Can I do anything to help? Well, because of the number of people, we need plenty of refreshments for halfway through. So তো কি হবে বলেন তো, 19 অক্টোবরের ইভেন্টের নাম কি? কুইজ। কুইজ হবে। কুইজ, এটা সহজ জাস্ট। এরপরে আপনার এখানে কোনো কাজ নাই, এখানে বলবে, আপনি জাস্ট এরকম করে সাথে সাথে যাবেন। আপনি ধরবেন কোনটা, যে কি চেক করতে হবে, হেল্পটা কি কি চেক করবে। if you could provide any, we'd be grateful. I'm sure I could. I'll think about what to make and let you know. Thank you. Then on November the 18th, we're holding a dance, also in the village hall. We've booked a band that specialises in music of the 1930s. They've been before, and we've had a lot of requests to bring them back. I'm not really a dancer, but I'd like to do something to help. Well, we sell tickets in advance, and having an extra person to check them at the door as people arrive would be good. তো সে মানে সে তো আর ডান্স করতে পারে না, বাট সে একটা কিছু হেল্প করতে চায়। এখন কি হেল্প করবে বলেন তো, কি হেল্প করবে সে? টিকেটস টিকিট চেক। টিকেটস টিকেট অর টিকেটস? টিকেটস টিকেটস, রাইট। হ্যাঁ, এমনিতেও আবার বোঝা একবার যায়, প্লে করা যাবে? হ্যাঁ শিওর, এমনিতেও বোঝা যায় যেহেতু চেকিং অনেক মানুষের কথা বলছে যে আসবে, তো অনেক মানুষকে তো অনেক টিকিট দিবে, তাই না? অনেক টিকিটস দিবে, সো টিকিটস গুলাই চেক করবে। কিন্তু আপনি অনুমান করে এখানে বলা যাবে না, যা উচ্চারণ করবে ওইটাই। আবার একটু শুনেন। Answer, but I'd like to do something to help. Well, we sell tickets in advance, and having an extra person to check them at the door as people arrive would be good. তো টিকেটস বলছে মহিলা। প্রেমা, বুঝতে পারছেন এটা? হ্যাঁ। সো টিকেটস হবে এটা। আর পরেরটাও দেখেন, 31 ডিসেম্বর, এখানে হচ্ছে নিউ ইয়ার F30, এই লোকেশনের নাম আছে। সো কি ডিজাইন করতে হবে, সো ডিজাইনটা কি করতে হবে সেটা যখনই বলুক, এটাই হচ্ছে আনসার। কি ডিজাইন করতে হবে শুনেন। It can be quite a bottleneck if everyone arrives at once. Okay, I'm happy with that. We're also arranging a New Year's Eve party. We're expecting that to be a really big event. So instead of the village hall, it'll be held in the Mountfort Hotel. The Mountfort. Mountfort Hotel. It isn't in Southo itself, but it's only a couple of miles away. The hotel will be providing dinner, and we've booked a band. The one thing we haven't got yet is a poster. That isn't something you could do by any chance, is it? Well, actually, yes. Before I retired, I was a graphic designer, so that's right up my street. Oh, perfect. মুরব্বির তো অনেক কোয়ালিফিকেশন আছে। রিটায়ার্ড করার আগে সে কি ছিল? ডিজাইনার ছিল, গ্রাফিক ডিজাইনার, রাইট? সো কি বানাইতে হবে এখানে? তার কাজ কি? পোস্টার বানানো, রাইট? পোস্টার। জি। এটা তো সবাই বুঝতে পারছেন। সো এরকম আপনি জাস্ট যদি কোশ্চেনটা বুঝতে পারেন, অবশ্যই যে কোশ্চেনটা চাচ্ছে কি, এটা তো সহজ। মানে এখানে যেটাই আসুক না কেন ভাই, আপনার পার্ট 1 হোক, পার্ট 4 হোক, আপনার কাছে একটাই গ্যাপ দিছে, এখানে কি চাওয়া হচ্ছে। আপনি জাস্ট ওই সেন্টেন্সটা পড়ে ওই জিনিসটা ফোকাসে রাখবেন যে কি চাওয়া হচ্ছে। এটা ধরতে পারলে আপনি কম ইংলিশ বুঝলেও আনসার ধরে ফেলতে পারবেন। তো চলেন আমরা এরপরে হচ্ছে
আরো আছে নাকি? এত সময় নিচ্ছে। ওকে, সো আমরা এমসিকিউ তে যাই একটু। সো এখানে হচ্ছে, এটা তো সহজ, এখানে ছোট করার কোনো কিছু নাই। একটা হচ্ছে মেনি পাস্ট অনার্স মেড চেঞ্জেস টু। সো পাস্ট অনার চেঞ্জ, কি চেঞ্জ করছে? আপনার কোশ্চেন কি? আপনি খুঁজবেন কি এখানে? এমসিকিউ নিয়ে অনেকের ভয় আছে, সেটা লিসেনিং হোক বা রিডিং হোক, এমসিকিউ দেখলেই মানে মাথা ঘুরে যায়। সো মেনি পাস্ট অনার্স মেড চেঞ্জেস টু। সো পাস্ট অনার্স যারা, মালিক যারা ছিল, কি চেঞ্জ করছে? তো চেঞ্জটা কি সেটা হচ্ছে আপনি খুঁজে বের করবেন। এখানে আছে গার্ডেন চেঞ্জ করছে, মানে এখানে এই যে অনিটন হল, অনিটন হলের কি চেঞ্জ করছে? গার্ডেন চেঞ্জ করছে, হাউস অর ফার্ম, কোনটা চেঞ্জ করছে? এটা হচ্ছে আপনি খুঁজে বের করবেন। সো আপনার যদি কোনোভাবে ওরা এক্সপ্লেন করে তো অবশ্যই বুঝাবে যে অনার্স যারা আছে তারা, ওনারা কি চেঞ্জ করছে। তারা হয়তো আপনাকে ডিরেক্ট এই ফার্ম বলবে না, হাউস বলবে না, গার্ডেন্স বলবে না, আবার বলতেও পারে সিনোনিম বলতে পারে, অথবা ওই এইগুলার কিছু পার্টের অংশ। ধরেন হাউসের কোনো একটা কিছু এইটা এটা চেঞ্জ করা হয়েছে, গার্ডেন্সের এইটা এটা চেঞ্জ করা হয়েছে, তার মানে গার্ডেন চেঞ্জ করা হয়েছে। হাউসের কোনো একটা কিছু চেঞ্জ করা হয়েছে, ধরেন দরজা জানালার ডিজাইন কালার এই এই সেই অনেক কিছু, তার মানে তো হাউসই চেঞ্জ করা হয়েছে। ফার্মের যে কোনো কিছু চেঞ্জ করার কথা বললেও ওইটাই। সো আপনাকে কয়েক ভাবে বুঝাইতে পারে, হয় ডিরেক্ট ছোটগুলা থাকলে অনেক সময় ডিরেক্ট ওইটা বলে দেয়, অনেক সময় হচ্ছে ওইটা সিনোনিম দিবে, অনেক সময় এটাকে এক্সপ্লেইন করবে। এটা মাথায় রাখবেন, এর বাইরে আর কোনোভাবে ওয়ে নাই। সো আপনি জাস্ট ফোকাসে রাখবেন যখন এই লোকেশনে আসবে, ভাই চেঞ্জটা করছে কি, এটা হচ্ছে আপনার টার্গেট। ঠিক আছে? সেম পরেরটাতে দেখেন যে স্যার এডওয়ার্ড ডাউন্স বিল্ড অনিটন হল বিকজ হি ওয়ান্টেড। সে কি চাইতো? সে এই যে ব্যক্তিটার নাম বলছে, এই ডাউনেস, এই যে সে এটা বিল্ড করছে, তৈরি করছে, বিকজ কি জন্য তৈরি করছে, কি চাইতো সে? হি ওয়ান্টেড এ প্লেস ফর ডিসকাসিং পলিটিক্স। সে কি পলিটিক্স ডিসকাস করার জন্য এটা বানাইছে? এ প্লেস টু ডিসপ্লে হিজ ওয়েলথ, তার ওয়েলথ, টাকা পয়সা মানে দেখানোর জন্য সে এটা বানাইছে। আর একটা হচ্ছে প্লেস ফর আর্টিস্ট অ্যান্ড রাইটার্স। সো এইটাকে ওরা, আপনি যদি এটা সিনোনিম ধরে বসে থাকেন হবে না, দেখা যাবে তিনটা নিয়ে আলোচনা করতেছে, আপনি তো মাথায় আউলে যাবে যে কি বুঝাইতেছে। সো আপনি, আপনার এখানে এক্সপ্লেন করে ওরা বুঝাবে যে সে আসলে কি জন্য এটা বানাইছে, কি চাইছিল সে, এক্সপ্লেইন করবে। আপনার ওই এক্সপ্লেনেশনটা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? সে এরকম তো বলবে না যে বিকজ হি ওয়ান্টেড এ প্লেস ফর আর্টিস্ট অর রাইটার্স, এ প্লেস টু ডিসপ্লে হিজ ওয়েলথ, এরকম বলবে না। এইটাকে এক্সপ্লেইন করে বুঝাবে। সো আপনি ওইটা খেয়াল রাখবেন যে সে কি, কোনটার কথা বলতেছে। তারপর হচ্ছে ভিজিটর্স ক্যান লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্টস ইন দ্য পাস্ট ফ্রম। সো ভিজিটর্সরা লার্ন করতে পারে, ঠিক না? অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্ট, সার্ভেন্টদের কাছ থেকে কিছু একটা লার্ন করতে পারে। ইন দ্য পাস্ট ফ্রম, সো পাস্টের, এখানে বোঝাচ্ছে কি দেখেন, ভিজিটর্সরা শিখতে পারবে অ্যাবাউট দ্য ওয়ার্ক অফ সার্ভেন্ট ইন পাস্ট ফ্রম। সো এই যে সার্ভেন্টের কোনো একটা কিছু দিয়ে তাদের পাস্ট, মানে পাস্টের কোনো একটা কিছু জানতে পারবে, কি জানতে পারবে, শিখতে পারবে আর কি। ওয়ার্ক অফ সার্ভেন্ট ইন দ্য পাস্ট ফ্রম, তার মানে সার্ভেন্টের কোনো একটা কিছু হয়তো এখানে আছে, বলবে, ডিসক্রাইব করবে, এই সার্ভেন্টের থেকে পাস্টের কি জানতে পারবে। একটা হচ্ছে অডিও গাইডস, ফটোগ্রাফস, পিপল ইন কস্টিউম, কোনটা জানতে পারবে, কোন সম্পর্কে জানবে আর কি এই মানুষজন সার্ভেন্টের থেকে। এটা হচ্ছে আপনার কোশ্চেন। তো সার্ভেন্ট থেকে কি জানতে পারবে, মানে শিখতে পারবে, এটা বুঝাইলেই। এই ছোটগুলা কিন্তু একটু ভয়ঙ্কর হয়, কারণ হচ্ছে ছোটগুলা দেখা যায় তিনটা নিয়ে আলোচনা করতে থাকে। আপনার বুঝে নিতে হবে যে এই ভিজিটররা কি শিখতে পারবে। তো শিখাটা অবশ্যই একটাকেই বলবে, বাকি হয়তো এটা এটা বলবে। তারপর 14 নাম্বার, হোয়াট ইজ নিউ ফর চিলড্রেন অ্যান্ড অ্যাট অনিটন হল। সো চিলড্রেনের জন্য নতুন কি? তো চিলড্রেন তো তারা এখানে আলোচনাই করবে, যেমন এখানে হচ্ছে এগুলো সবই আলোচনা করবে। আপনার এগুলো মনে রাখার দরকার নাই, শুধু ভিজিটর্স কি লার্ন করতে পারে, সে এখানে কি জন্য এটা কি চাইতো, কি চেঞ্জ করছে। এখানে হচ্ছে নিউ কি, এই চিলড্রেন, ফর চিলড্রেন এটা ওরাই বলে দিবে, অনিটন হল ওরাই বলে দিবে, আপনার মাথা ঘামানোর দরকার নাই। সো নিউটা কি এই হলে,
চিলড্রেনের জন্য নতুন কি আছে, এটাই জাস্ট আপনি ফোকাসে রাখবেন। আর ছোটগুলাতে সহজ মনে হইলেও ছোটগুলা সহজ না। ছোটগুলা হচ্ছে এই দুই তিনটা নিয়ে আলোচনা করে, যারা ইংলিশ একটু কম বোঝে তখনই আউলে যায়। কারণ যখন এই তিনটাই বলবে আপনার কাছে মনে হবে তিনটাই আনসার, যদি আপনি ইংলিশ না বোঝেন। মনে রাখবেন আপনার এখানে পরীক্ষাটা হচ্ছে কি, পরীক্ষা হচ্ছে আপনি লিসেনিং, দুইজন ব্যক্তি কথা বলতেছে, ওই কথার মূল কথাটা কি কি বুঝাইতেছে কথা বলে, ওইটা আপনি বুঝেন কিনা। এর জন্য আপনাকে অবশ্যই ইংলিশ বুঝতে হবে, কোনো শর্টকাট কোনো ট্রিক্স নেই। তো চলেন এটা একটু শুনি আমরা। Part 2. You will hear a guide at a tourist attraction called Oniton Hall talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 14. তো আপনাকে সময় দিচ্ছি, আমরা সময় টেনে দেই। To 14. Good morning, and welcome to Oniton Hall, one of the largest estates in the area. My name's Nick, and I'm one of the guides. I'll give you a brief introduction to the estate while you're sitting down, and then we'll walk round. Stressing about your IELTS, PTE, or OET exam? Stop scrolling. The E2 Language Black Friday sale is on. The estate consists of the house, gardens, parkland, and farm, and it dates back to the 14th century. The original house was replaced in the late 17th century, and of course it has had a large number of owners. Almost all of them have left their mark, generally by adding new rooms, like the ballroom and conservatory, or by demolishing others. The farm looks much as it's always done, although the current owner has done a great deal of work to the flower beds. In the 17th century, তো দেখেন তিনটা নিয়েই কথা বলছে, বলেন তো কোনটা সঠিক আনসার হবে? কে বলতে পারবেন? বি বি এখানে দেখেন এই দ্য ফার্মের কথা বলছে, এটা কারেন্ট অনার, যে যে বর্তমান মালিক তার কথা বলছে, সে অনেক ভালো কাজ করছে। এবং আরেকজনের কথা বলছে যে হচ্ছে গার্ডেন্স ফ্লাওয়ার বেডস নিয়ে বলছে। কিন্তু প্রথমে বলছে, তার আগে কথাটা বলছে যে এটার অনেকগুলা অনার্স ছিল, মানে মালিক, অনেক মালিক ছিল বছর পর বছর ধরে। তারা সবাই নিজস্ব কিছু মার্ক রেখে গেছে। কিভাবে রেখে গেছে? হয় নতুন নতুন রুম বানাইছে, অথবা কিছু রুম ভেঙে ভেঙে ফেলছে, মানে নতুন ডিজাইন করছে তারা। তার মানে কি চেঞ্জ করছে, কি এই যে পাস্ট অনার্স যারা, মানে আগে যারা ছিল এটার মালিক তাদের কথা। আর এখানে ফার্মের কথা বলছে বর্তমান মালিকের কথা। তো আগে যারা চেঞ্জ করছে কি হাউস চেঞ্জ করছে, তো এই জন্য হাউস হবে। যারা অনেকেই আছে যারা বুঝেন নাই, আবার একটু প্লে করে দিচ্ছি, শুনেন। the ballroom and conservatory, or by back to the 14th century. The original house was replaced in the late 17th century, and of course it has had a large number of owners. It has had a large number of owners. So অনেকগুলা মালিক ছিল, এটা কথা বললো, শুনেন মনোযোগ দিয়ে। Almost all of them have left their mark. So almost all of them have left their mark. মানে সবাই মোটামুটি সবাই বলা যায় যে তারা তাদের একটা মার্ক নিদর্শন রেখে গেছে। কি রেখে গেছে? Generally by adding new rooms, Generally adding new rooms, মানে বাড়িতে নতুন রুম অ্যাড করছে। like the ballroom and এক্সাম্পল হিসেবে দিছে লাইক বলরুম, conservatory, or by demolishing others. or by demolishing others. Demolishing মানে কি? ভেঙে ফেলা, তাই না? সো মানে কি এই যে যারা পাস্ট অনার্স ছিল তারা সবাই কি হাউস চেঞ্জ করছে। সো এই জন্য বি নাম্বার উড বি দ্য রাইট আনসার। এখানে কেউ আছেন যে বি বুঝেন নাই? কেউ যদি না বুঝে থাকেন একটু বলেন। তো যেগুলা ছোট, এগুলা দেখে খুশি হওয়ার কোনোই কারণ নাই, এটা আপনার স্কিল যাচাই করবে, কারণ এখানে তিনটা নিয়েই আলোচনা করবে। সো পরেরটা দেখেন, এমসিকিউতে এটাই প্রবলেম হয়, তিনটা নিয়ে আলোচনা করে আপনারা ধরতে পারেন। সো এখানে হচ্ছে এডওয়ার্ড Downes built Oniton Hall because he wanted.
সো এই অনিটন হলটা এখানে আলোচনা করবে সে কি জন্য বানাইছিল, কি চাইছিল, সে কি ওয়ান্টেড, কি চেয়েছিল, এটা হচ্ছে আপনার কোশ্চেন। আপনি এটারও আনসার খুঁজবেন। এখানে আছে ডিসকাসিং পলিটিক্স, লক্ষ্য করে শুনবেন, এখানে কিন্তু তিনটা নিয়ে আলোচনা করতে পারে। খালি আলোচনা করলেই ওইটা আনসার না, এক্সাক্ট কি চাইছে সেটা হচ্ছে আনসার। আরেকটা হচ্ছে তার ওয়েলথ সে শো করতে চাইছে, আরেকটা হচ্ছে এটা আর্টিস্ট অর রাইটার্সদের জন্য। এটা শুনেন একটু। The farm looks much as it's always done, although the current owner has done a great deal of work to the flower beds. In the 17th century, the estate was owned by a very wealthy man called Sir Edward Downes. His intention was to escape from the world of politics. ওয়ার্ল্ড অফ পলিটিক্স বলছে, কি বলছে বলেন তো? হিজ ইন্টেনশন ওয়াজ টু স্কেপ, মানে এই ওয়ার্ল্ড অফ পলিটিক্স থেকে সে স্কেপ করতেছে। স্কিপ করা মানে কি? বেরিয়ে আসা। হ্যাঁ, সো তার মানে এটা না, ঠিক না? স্কিপ যদি আবার না শুনতে, তার আগে বলেছে যে ওই রাজনীতি ডাউন হয়ে গেছিল, সেই জন্য সে আচ্ছা স্কিপ করে সমস্যা না, আগে কি বলছে আবার একটু শুনেন। By a very wealthy man called Sir Edward Downes. His intention was to escape from the world of কথা শুনতে পান? এখন পাচ্ছি। অফ হয়ে গেল কেন? Still looking for the ultimate AI tool? Hailuo AI takes your AI experience to the next level. Just type your idea and click generate. Your imagination will come to life in seconds. We researched the most popular IELTS reading tips and tricks so you don't have to. We're going to tell you exactly what IDE and the British Council. চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই তো বলে এটা চলে আসলো কেন? Will they be able to express themselves properly? Now listen carefully and answer questions 11 to 14. And it dates back to the 14th century. The original house was repaired by demolishing others. The farm looks much as it's always done, although the current owner has done a great deal of work to the flower beds and to build a new house worthy of his big collection of books, paintings and sculptures. His intention was to escape from the world of politics after years as an active politician, and to build a new house worthy of his big collection of books, paintings and sculptures. He broke off contact with his former political allies and hosted meetings of creative and literary people, like painters and poets. Unusually for his time, he didn't care whether his guests were rich or poor, as long as they had talent. Big houses like Oniton had dozens of servants until the 19th. তো কি হবে বলেন তো? 12 নাম্বার আনসার। প্রথমে বলছে সে পলিটিক্স থেকে স্কিপ করতে চায়, পরে আবার পলিটিক্যাল লিডার হয়েছে, এরপরে ওইটাও আবার ছেড়ে দিছে। এরপর সে ওইখানে কাদের জন্য মিটিং টিটিং করছে, যারা হচ্ছে আর্টিস্ট। সি হবে, এটা হলো ওই যে আর্টিস্ট এন্ড ওই যে, এবং সে ওইখানে শি ডাজন্ট কেয়ার অ্যাবাউট গেস্ট যারা হচ্ছে ওয়েলদি নাকি গরিব এটা সে কেয়ার করে নাই। যদি ট্যালেন্ট থাকে সেই ওইখানে ইনভাইট পাইছে, ঠিক না? আবার একটু শুনেন যারা কনফিউশনে ছিলেন। Creative and literary people, like painters and poets. A new house worthy of his big collection of books, paintings and sculptures. He broke off contact with his former political allies and hosted meetings of creative and literary people, like painters and poets. So, hosted meeting কাদের সাথে? Painters, poets. So, painters কারা? Artist. Poets কারা? Writers, right? Unusually for his time,
He didn't care whether his guests were rich or poor, as long as they had talent. Big houses. সো তারা গরিব হোক বড়লোক হোক তাদের ট্যালেন্ট থাকলে এখানে তাদের নিয়ে মিটিং করছে এবং তারা ওইখানে সে তাহলে এই অনিটন হলটা কেন বানাইছে? অনিটন হলটা বানাইছে কাদের জন্য? ট্যালেন্টেড পিপল অ্যান্ড হলো ইয়ের জন্য, পোয়েটস, লেখকদের, হ্যাঁ পোয়েটস। লেখকদের জন্য, আর্টিস্টের জন্য। তো সি নাম্বার এই জন্য হচ্ছে আনসার। বাকিগুলা কিন্তু সে দেখেন ইগনোর করছে। ডিসকাসিং পলিটিক্স, সে তো এটা পছন্দই করে নাই। পরে যদিও পলিটিক্যাল লিডার হয়েছে, এরপরে হচ্ছে তাদের অ্যালাইস থেকে সে কি হয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে গেছে। এবং সে ওইখানে গরিবদেরও, তার ওইখানে ধনী না গরিব ডাজন্ট ম্যাটার ছিল, ট্যালেন্ট থাকলেই সে ইনভাইট পাইছে। তার মানে এখানে সে ডিসপ্লে হিজ ওয়েলথ এটা সে শো করতে চায় না, আগেও বলে দিছে এইটার কথা। তো মূল কথা হচ্ছে এইটা, আর্টিস্ট অ্যান্ড রাইটার্স। পরেরটা দেখেন, ভিজিটর্স কি লার্ন করবে সার্ভেন্টের থেকে। সো এটা একটু শুনেন। অডিও গাইডস, ফটোগ্রাফস, পিপল ইন কস্টিউম। Like Oniton had dozens of servants until the 1920s or 30s. মানে ওয়ার্কার্স যারা আছে এইখানে কাজ করে, সার্ভেন্ট, তাদের কাছ থেকে ভিজিটর্সরা কি শিখতে পারবে ইন দ্য পাস্ট। এই ফ্রম মানে হচ্ছে ধরেন এই ওয়ার্কারদেরই কোনো একটা কিছু, এই সার্ভেন্টদেরই কোনো একটা অ্যাক্টিভিটি থেকে পাস্ট সম্পর্কে ভিজিটর্সরা কি জানতে পারবে। And we've tried to show what their working lives were like. আচ্ছা, খালি অ্যাড আসে। তো পরেরটা শুনেন। Photographs, of course, don't give much of an idea. So ফটোগ্রাফ কি করতে না, ডোন্ট গিভ মাচ অফ অ্যান আইডিয়া। তো ফটোগ্রাফ বেশি আইডিয়া দেয় না, তার মানে এটা থেকে কোনো কিছু শিখার নাই, শেষ। instead, as you go round the house, you'll see volunteers dressed up as 19th century servants going about their work. They'll explain what they're doing and tell you their recipes or what tools they're using. We've just introduced this feature to replace the audio guide we used to have available. I see there are a number of children here with you today. Well, we have several তো কি হবে বলেন তো 30 নাম্বার আনসার? থার্টিনে কি হবে বলেন তো? একটা তো আমি কেটে দিয়েছি। কি হবে? সি, রাইট। আর অডিও গাইডটা অ্যাভেলেবেল, এটা তো পাওয়াই যায়। নাহিদা আপু আপনি বুঝতে পারছেন এটা? শুনতে পাচ্ছেন? আচ্ছা, পরেরটা দেখেন তাহলে। পরেরটা হচ্ছে হোয়াট ইজ নিউ ফর চিলড্রেন, মানে নতুন কি আছে ইউনিটন হলে, এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। একটা হচ্ছে ক্লোথস ফর ড্রেসিং আপ, মিনি ট্রাক্টর অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড। সো অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডটা নতুন নাকি ট্রাক্টর নতুন নাকি ক্লোথস? they're doing and tell you their recipes or what tools they're using. We've just introduced this feature to replace the audio guide we used to have available. I see there are a number of children here with you today. Well, we have several activities specially for children, like dressing up in the sorts of clothes that children wore in the past. And as it's a fine day, some of you will probably want to play in the adventure playground. Our latest addition is child-sized tractors that you can drive around the grounds. তো কি হবে বলেন তো? ট্রাক্টর হবে, লেটেস্ট ট্রাক্টর। তো এখানে আগে যেটা বলছে, যেমন এখানে কি কি ছিল, যে ক্লোদিং, যেটা হচ্ছে কখনো কথা বলছে বলেন তো? ক্লোদিং পাস্টের কথা বলছে, রাইট? এবং অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে কেউ কেউ খেলতে পারে, বাট মিনি সাইজ মানে চিলড্রেন সাইজ ট্রাক্টর হচ্ছে নিউ, লেটেস্ট বলছে। সো লেটেস্ট আর নিউ তো একই, তাই না? লেটেস্ট মানে So, অ্যাডভান্সড বলছে, latest. অ্যাডভান্সড।
লেটেস্ট অ্যাডভান্স মানে হচ্ছে ওইটাই নতুন, যেটা একদম নতুন যেটা সেটাই হচ্ছে লেটেস্ট। সো অ্যাডভান্স তাহলে চাইল্ড সাইজ ট্রাক্টরস, রাইট? তার মানে মিনি ট্রাক্টরস, বাচ্চাদের সমান। সো এই জন্য বি নাম্বার হচ্ছে এখানে আনসার। তো আপনার এখানে দেখেন প্রত্যেকটা কোশ্চেনে ওরা প্রায় 3টা অপশনসই হচ্ছে ওরা ডিসকাস করছে, বাট বুঝাবে একটা। আপনি এখন যদি না বুঝে থাকেন, আপনার যদি একটা শব্দ শুনেই আপনি তখন আনসার দিয়ে দিবেন, যার কারণে ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে।